আসসালামু আলাইকুম। আজকে আসছি কথা বলতে ইনভেন্টরি নিয়ে, যেটি আমাদের একটা প্রতিষ্ঠানের বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমাদের হোটেল ইন্ডাস্ট্রির জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা বিশেষ করে ইনভেন্টরিটা করে থাকি। F&B ডিপার্টমেন্ট আছে, হাউসকিপিং আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইনভেন্টরি আছে। এখন এই ইনভেন্টরিটা কেন, কখন? ইনভেন্টরিটা সাধারণত আমরা করি মাসের শেষে, অর্থাৎ আমি কতটুকু জিনিস দিয়েছি আমার ডিপার্টমেন্টে, এমনকি মাসের শেষ কতটুকু আছে সেটাই করার জন্য ইনভেন্টরি করা হয়। এটি একটি বর্ণনামূলক তালিকা। ইনভেন্টরিটা হলো এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, এটি খুবই বড় ধরনের একটি ব্যাপার। সেটি হলো এই ইনভেন্টরি করলে আমি বুঝতে পারবো যে আমি 100টা প্লেট দিয়েছি, 200টা নাইফ দিয়েছি, এই যে কাপস দিয়েছি 400, এটা এক মাস পরে কোথায় গেল। এখন অবশ্যই আমরা জানি এটা নষ্ট হবে, এটি মিসিং হবে, ড্যামেজ হবে, অনেক কিছু হবে, কিন্তু আমাকে জানতে হবে যে যত যত কম ড্যামেজ হওয়া যায়, যত কম মিসিং হওয়া যায়, যত কি বলবো মিস হ্যান্ডলিং হওয়া যায়, ব্রোকেন যেন কম হয়, এটাকে খেয়াল রাখতে হবে। আমরা ইনভেন্টরি করার অর্থ ঠিক আছে আমি 100 প্লেট দিয়েছি, সেখানে 90 আছে, 10 নষ্ট হয়েছে। এখন এটা নিয়ে গবেষণা শুরু হয়ে যাবে, কেন হয়েছে, কি কারণে হয়েছে। তাই এই জন্য আমাদের কি করতে হবে, সুপারভাইজার যিনি আছে আপনাদেরকে সবাইকে বলবে যে তোমরা যখন ডিশ ওয়াশে প্রিসাইজলি জিনিসগুলো ডেকো সিস্টেমে রাখো, স্লোলি হ্যান্ডেল করো, একটার উপরে একটা উল্টা পাল্টা রাখবা না, যেটা যেখানে থাকা দরকার সেখানে রাখবে। ভুলবশত অন্যদিকে তাকাইয়া গার্বেজ ব্যাগের ভিতরে স্পুন যেন না পড়ে, ফর্ক যেন না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। আমরা রুম সার্ভিসে যাচ্ছি, আমাদেরকে সেখানে নোট করতে হবে যে আমি একটা স্যুপের সাথে কি দিয়েছি, এমনকি আসার সময় সেটা এসছে কিনা সেটা আমরা কাউন্ট করবো, একটু টিক দিব, চেক করব, এটা আমাদের দায়িত্ব। হাউসকিপিং যদি কোনো জিনিস রাখে তাকেও বলে দিতে হবে যে আপনি যে জিনিসগুলো বাইরে রাখবেন ছোট্ট একটা নোট রাখবেন, কারণ আমি এখানে 5টা স্পুন দিয়েছি, কয়টা স্পুন পাওয়া গেছে। এই যে জিনিসগুলো আমাদেরকে খুবই যত্ন সহকারে, খুবই গুরুত্বের সহিত এগুলা মানতে হবে। এটা একটা অ্যাসেট, এই যে আপনারা দেখছেন এটা অ্যাসেট। আজকে হয়তো ডিসপ্লে করে রেখেছি, আমরা ইনভেন্টরি করেছি, কিন্তু বড় পরিসরে কিন্তু এত ইনভেন্টরি এভাবে হবে না। সেখানে কিন্তু কি করতে হবে, ট্রাস্ট, আপনাকে সেখানে সিনসিয়ারিটি বজায় রাখতে হবে। তার মানে আপনি সব দিক থেকে কাউন্ট করবেন, আমার বসকে বলবেন, কাগজে লিখবেন যে স্যার আপনি 400 প্লেট দিয়েছেন, সেখানে 390টা আছে, 10টা ড্যামেজ, কিন্তু আপনি যদি সেখানে 20 মিসিং দেখান বা কোনো মিসিং এ দেখালেন না, আমি তো আর দেখলাম না, তাহলে সিনসিয়ারিটি আর হলো না, অনেস্টি হলো না, ডিসঅনেস্ট সেটা। তাহলে আমরা প্রত্যেকে যারা আমরা আমাদের ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে আছি না কেন, আমরা ইনভেন্টরি করব এন্ড অফ দ্য মান্থ। ইনভেন্টরি করার আগে প্রতি মাসের প্রতি সময় প্রতি মুহূর্তে যখন আমরা ইউটিলাইজ করব, তখন খুব সাবধানতার সহিত ইউজ করব। এগুলো আমাদের রিজিক, এগুলো আমাদের ইনভেস্টমেন্ট কোম্পানির, এটা আমাদের অ্যাসেট। কেননা এগুলো যখন মিসিং হয়ে যাবে, ব্রেকেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, কোম্পানির সাথে কান্নাকাটি করবেন, আপনার কষ্ট হবে, আপনাকে দেবে না, সার্ভিসে হ্যাম্পার হবে, আপনার সার্ভিস থেকে কেটে নিবে, বেতন থেকে কেটে নিবে। তাহলে আমরা যারা জব করি, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুবই গুরুত্ব সহিত দেখবো এই ইনভেন্টরিটা। আমরা হয়তো এড়িয়ে যাই, ইনভেন্টরিটা তেমন কিছু না, না, এটা বড় একটা ব্যাপার, এটা খুবই একটা হাই সিগনিফিক্যান্ট, ভেরি মোস্ট এসেনশিয়াল আমাদের জন্য। আমরা ইনভেন্টরি করব, আমরা ফলো করব, এমনকি ট্রু রেজাল্ট দিব। এমনকি যে মিসিংটা হয়েছে সেই মিসিং নিয়ে একটা বৈঠকে বসবে, একটা মিটিং হবে, সেই মিটিং এ আমরা তুলে ধরবো যে আমাদের এই মিসিং হয়েছে, সামনে আরো কিভাবে রিডিউস করা যায় সে নিয়ে আমরা কথা বলবো। এন্ড প্রত্যেকটা ব্রিফিং এ ছেলেদেরকে আপনারা বলবেন যে কিভাবে এটাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের ড্যামেজটা কমবে, ঠিক আছে। আর ইনভেন্টরি আমরা করব, তাহলে আমি বুঝতে পারবো আমি কোথায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। আর আমাদের কলিগদের সবার প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা এগুলো মেনটেন করবেন এন্ড অফ দ্য মান্থ। থ্যাংক ইউ ভেরি মাচ।